আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাইয়া অপুরা, তোমরা যারা ক্লাস 9 এবং ক্লাস 10 এ পড়ো, তোমাদের জন্য আমি তোমাদের সম্পূর্ণ গণিত বইটাকে শেষ করার মিশন নিচ্ছি এবং সেই ধারাবাহিকতায় আমি আজকে 5 এবং 6 নম্বর প্রশ্নগুলো তোমাদের সলভ করার চেষ্টা করব। আমি এর আগে ভিডিওগুলোতে 4 পর্যন্ত সবগুলা ম্যাথ করে দেওয়ার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। তো আমি মনে করি আমার এই ভিডিওটা দেখার পর তোমাদের ইনশাআল্লাহ 5 এবং 6 নম্বর ম্যাথ নিয়ে কোনো ধরনের সমস্যা না, এবং বিশেষ করে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথটা হচ্ছে 6 নম্বর যে ম্যাথটা, এটা তোমাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং সৃজনশীল পরীক্ষায় এটা অনেকবার এসেছিল। এবারকার বোর্ড পরীক্ষাও 4টা বোর্ডে এটা এখান থেকে প্রশ্ন এসেছিল। সো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসটা তোমরা মনোযোগ সহকারে দেখবা ইনশাআল্লাহ। এই ক্লাস করার পর তোমাদের এই টাইপের যদি কখনো কোনো প্রশ্ন আসে তাহলে আর কখনো কোনো ধরনের সমস্যা হবে না। তো আমাদের আজকের এই ভিডিওটা হচ্ছে মূলত পাওয়ার সেট নিয়ে। তো পাওয়ার সেটকে প্রকাশ করার জন্য আমরা পি অফ এ এইগুলা পি দিয়ে প্রকাশ করে থাকি। এই পাওয়ার সেটকে, অর্থাৎ পাওয়ার সেট অথবা শক্তি সেট যাই বলি না কেন, এটাই হচ্ছে এই পাওয়ার সেটের সূত্র হচ্ছে 2 এর উপরে পাওয়ার n, 2 এর উপরে পাওয়ার n। এখানে n মানে হচ্ছে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ 1 2 3 4 5 6 ইত্যাদি এগুলো হতে পারে। এখন আমাদের উপাদান সংখ্যা যদি এখানে একটা হয়, উপাদান সংখ্যা যদি আমার একটা হয় তাহলে হচ্ছে 2 এর উপরে 1, অর্থাৎ এর মান হবে হচ্ছে 2। এখানে পাওয়ার সেট যদি হচ্ছে 2 হয় তাহলে, অর্থাৎ উপাদান সংখ্যা যদি আমার দুটো হয় তাহলে উপাদান সংখ্যা হবে 4টা। এইভাবে করে উপাদান সংখ্যা যদি 3টা হয় তাহলে হবে 8টা, উপাদান সংখ্যা যদি 4টা হয় তাহলে হবে হচ্ছে, অর্থাৎ n এর মানের উপর নির্ভর করেই আমার পাওয়ার সেটের উপাদান কয়টা হবে সেটা নির্ভর করবে। তো এটার জন্য সূত্রটা আমাদের মনে রাখতে হবে। সূত্রটা হচ্ছে 2 এর উপরে পাওয়ার n। এবং তোমাদের এই প্রশ্নটা যখন আমরা 6 নম্বর প্রশ্নটা বলবো করতে ধরবো তখন ওখানে খেয়াল করবা, তোমাদের বলছেই যে এই 2 এর উপরে পাওয়ার n এটাকে সমর্থন করে কিনা সেটা আবার তারা দেখতে যাবে বা বলবে দেখাও যে 2n কে সমর্থন করে কিনা। তো এইভাবে করে আসলে আমরা এই ম্যাথগুলো কিভাবে খুব সহজে করব সেটা একটু তোমরা দেখো। খেয়াল করো, তোমাদের 5 নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে q সমান হচ্ছে x এবং y এবং r এর মান দিয়ে রাখছে m n এবং l। এখন তোমাদের এখান থেকে দুটো মান বের করতে বলছে, একটা হচ্ছে পাওয়ার সেট অফ q এর মান, আবার পাওয়ার সেট অফ r এর মান, অর্থাৎ q সেটের পাওয়ার সেট বের করতে বলছে এবং r সেটের পাওয়ার সেট বের করতে বলছে। তো আমি দেওয়া আছে মানগুলো লিখছি, এখন আমরা দুটারই বের করব। আমি কিছুক্ষণ আগে তোমাদের দেখাইছিলাম যে এখানে যদি দুটা যেহেতু আছে তাহলে 2 এর উপর n এর মান হচ্ছে 2, তাহলে কত হবে 4, অর্থাৎ আমার পাওয়ার সেটের যে উপাদান সংখ্যা হবে সেটা অবশ্যই হবে 4টা। একটু খেয়াল করি, এখানে 4টা দুটো ভাবে লেখা যাবে। একটা হচ্ছে প্রথমে আমরা ফাঁকা সেট দেব, দিলাম প্রথমে ফাঁকা সেট, এরপর প্রত্যেকটা উপাদান একটা একটা করে x এবং y। এরপর যেহেতু আমার একটা একটা করে উপাদান সব শেষ, দুটো উপাদানে আমি লিখবো। এভাবে করেও তুমি এটা অ্যান্সার লিখতে পারো, অথবা উল্টা দিক দিয়ে, অর্থাৎ আগে আমি লিখতে পারবো হচ্ছে x এবং y, এরপরে হচ্ছে একটা একটা করে উপাদান, লাস্টে আমি ফাঁকা সেট দিয়ে। এখানে তোমাদের যে সমস্যাটা হয়, তোমরা যারা শিক্ষার্থী আছো তোমাদের যে প্রবলেমটা হয়, এক ফাঁকা সেট দিতে তোমরা ভুল করো, আর 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা পর পর যে কমা দিতে হয় এই কমাটা তোমরা দাও না। আর একটা কাজ ভুল করো, সেটা হচ্ছে এখানে যদিও বা ব্র্যাকেট ক্লোজ মানে শুরু করো, কিন্তু এইখানে যা ডাবল যে ব্র্যাকেটটা হয় এই জায়গায় যা তোমরা মিসিং করো। তো এগুলো হচ্ছে একটু খেয়াল রাখবা। আর একটা ভুল করো, সেটা হচ্ছে এই জায়গায় যে ভিতরে যে ব্র্যাকেট গুলো আছে এগুলাকে তোমরা অনেক ক্ষেত্রে প্রথম ব্র্যাকেট দাও, তাহলে কিন্তু হবে না। এখানে অবশ্যই প্রত্যেকটাকেই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? তো তাহলে আশা করা যায় তোমরা এটা বুঝেছো। এটাও দিতে পারো তোমরা, এটাও দিতে পারো। এরপর আমরা যদি r এর মান বের করতে চাই তাহলে r মানে হচ্ছে 3, তাহলে n এর মান যদি 3 হয় তাহলে 2 এর উপরে পাওয়ার 3 দিলে হবে 8, তাহলে উপাদান সংখ্যা অবশ্যই হবে আমার কয়টা 8টা। তো আমি যদি ফাঁকা সেট দিয়ে শুরু করি তাহলে প্রথমে ফাঁকা, এরপর প্রত্যেকটা উপাদান একটা একটা করে নেব, তাহলে m, এরপর হচ্ছে n, এরপর হচ্ছে l, প্রত্যেকটা উপাদান একটা একটা করে নিছি। এরপর আমার কাজ, যেহেতু একটা একটা করে উপাদান শেষ, এখন আমি দুটো করে উপাদান নেব, তাহলে প্রথমে m এবং n নেব, তাহলে m এবং n, এরপর m এর সাথে আবার l নেব, তাহলে m l, এরপর আর কি নেওয়া যায়, আর নেওয়া যায় হচ্ছে n এবং l।
খেয়াল করো এখানে আর আমি অন্য কিছু নিতে পারবো না। যদি আমি এন এম নেই, দেখো এন এবং এম এই কথাটা কিন্তু আমার আছে। আবার যদি আমি এল এবং এন চিন্তা করি, এটা কিন্তু আমার আছে। তো অর্থাৎ আমার এখানে যেভাবেই লিখি না কেন, ঘুরাইয়া পেঁচাইয়া যাই করি না কেন, এই উপাদানগুলোর সাথে ডাবল ভাবে নেওয়া যাবে না। তাহলে আমি দুটো ভাবে যে কয়টা নিছি শেষ, আর আমি দুটো ভাবে নিতে পারবো না। তাহলে আমাকে দুটো ভাবে যখন শেষ হয়েছে, তাহলে আমাকে তিনটা উপাদান একসঙ্গে নিতে হবে। তাহলে তিনটা উপাদান যদি লিখি, তাহলে এন এন এবং এন, এরপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখন খেয়াল করবো আমরা আটটা কি উপাদান হয়েছে, খেয়াল করি যদি 1 2 3 4 5 6 7 8। আমি যেভাবে করাইলাম এইভাবে যদি তোমরা করো, তোমাদের কখনো গুনতেও হবে না। আবারও বলতেছি, প্রথমে ফাঁকা নিবা, তারপরে একটা একটা করে উপাদান নেব, এরপর দুটা করে ক্ষেত্রে তুমি প্রথমে এই দুটা নিবা, তারপর এটার সাথে আবার লাস্ট একটা নিবা, এরপর মাঝখানে দুটা নিবা, তাহলে আর কোনো ঝামেলা নেই। এইভাবে যদি নাও, এরপরে হচ্ছে তিনটা আবার একবারে লিখবা, তাহলে দেখবা তোমাদের আটটা উপাদান একবারে খুব সহজে হয়ে যাবে, গুনতেও হবে না। এখন এটাই হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নের এটাই অ্যান্সার এবং এটা একটা অ্যান্সার। আশা করা যায় তোমরা 5 নম্বর প্রশ্নটা সুন্দরভাবে বুঝে গেছো। এখন আমি 6 নম্বর প্রশ্নটাতে যদি আসি, 6 নম্বর প্রশ্নটাতে আমার দেওয়া আছে মান a সমান হচ্ছে বড় হাতের a সমান হচ্ছে ছোট a b, আবার b সমান দিয়েছে a b c এবং c সমান দিয়ে রাখছে a ইউনিয়ন b। আমরা এই জায়গার মধ্যে খেয়াল করো, আমাকে আগে c এর মানটা বের করতে হবে। তো c এর মানটা বের করব কিভাবে, আমার a এর মান দেওয়া আছে হচ্ছে a এবং b, দিলাম ইউনিয়ন b এর মান দিয়ে রাখছে a b এবং c। এখন ইউনিয়ন এই চিহ্নটার কাজ কি, এই চিহ্নটার কাজ হচ্ছে আমার যে উপাদানগুলো মিলবে সেগুলোও নেব, যে উপাদানগুলো মিলবে না সেগুলো নেব। অর্থাৎ লসাগু আমরা করছিলাম না ছোটবেলায়, লসাগুর কাজ যা সেইভাবে করে কাজ করব। তাহলে আমি কি লিখবো, a b এবং c। এটা আমি c এর মান পাইছি, কিন্তু আমাকে তো c এর মান বের করতে বলে নাই, আমাকে পাওয়ার সেট করতে হবে। তাহলে এখানে যেহেতু তিনটা উপাদান, তাহলে আমি আগে এই যে এই অঙ্কটার মতো কাজ করব। তাহলে প্রথমে ফাঁকা, এরপর প্রত্যেকটা একটা একটা করে উপাদান, তাহলে a, এরপর b, এরপর হচ্ছে c, একটা একটা করে সব শেষ, তারপর দুটো করে নেব, তাহলে নেব a b, এরপর আবার a c, এইভাবে নিলে আর ভুল হবে না তোমাদের। এরপর b c, এরপর a b এবং c। এই যে আমি যেটা লিখলাম শেষ। এখন লিখবা, এখন যেহেতু ওখানে আমাকে প্রশ্ন করতে বলছে যে সি এর উপাদান সংখ্যা, এই বাংলা লাইন তিনটা লাইন আমি লিখে দিচ্ছি, এই তিনটা লাইন তোমরা ভালো করে পড়বা, এটাই লিখবা সব অঙ্কতে। সি এর উপাদান সংখ্যা সমান হচ্ছে এন। প্রশ্নতে বলছে, এখন কথা, সি এর উপাদান সংখ্যা এন, ঠিক আছে, কিন্তু এখানে উপাদান আমার কয়টা, তিনটা, তাহলে আমি এন সমান কত লিখতে পারবো, অবশ্যই 3। সি এর মান যদি এন হয়, আবার সি এর উপাদান সংখ্যা তো এখানে 3, তাহলে এন সমান 3 না। আচ্ছা, এন সমান যদি 3 হয়, তাহলে আমি অতএব লিখবো অতএব পি অফ সি, সি এর উপাদান হচ্ছে 3টা, ঠিক আছে, কিন্তু পি অফ সি এর উপাদান তো 3টা না, তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা, তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা কয়টা, তাহলে খেয়াল করি 1 2 3 4 5 6 7 8টা, অবশ্যই 8টা, তাহলে এখানে 8। কেন যদি 8 হয়, তাহলে আমরা কি জানি 8 মানে কি, 2 এর উপর আমি কত দিতে পারবো, অবশ্যই 3। তো এই যে আমার 3 এর জায়গায় কি আমি n লিখতে পারবো না, তাহলে আমি লিখতে পারবো 2 এর উপর পাওয়ার n। যেহেতু 2 এর উপর পাওয়ার n লিখতে পারবো, তাহলে লিখবো অর্থাৎ পি অফ সি এর উপাদান সংখ্যা 2 এর উপর পাওয়ার n কে সমর্থন করে, এটাই হচ্ছে দেখানো। তো এইভাবে করে 6 নম্বর প্রশ্নটাও তোমরা খুব সহজে করতে পারবা। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আমার যে ফেসবুক পেজটা আছে সেটাকে ফলো দিয়ে রাখবা। আসসালামু আলাইকুম।